10ই ফেব্রুয়ারি সকাল 7:30টার আগেই শেষ করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তাই শেষ মুহূর্তে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, নির্বাচনী জনসভা, পথসভা আর গণসংযোগ করে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি। গণমিছিলের পাশাপাশি কেউ কেউ করছেন ইশতেহার ঘোষণা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সিলেট 1 আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে অনুষ্ঠিত হয় শেষ নির্বাচনী গণমিছিল। আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার পয়েন্ট পার হয়ে বন্দর বাজারের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। যশোর পৌর পার্কে তরুণ ভোটারদের সাথে মত বিনিময় সভা করেছেন যশোর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ সভায় অংশ নেন। আমি তোমাদের কাছে ওয়াদা করছি, আগামীতে সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাদের কাউকে ছাত্রদল করতে হবে না, বিএনপি পরিবারের কোনো সদস্য হবে। রংপুর সদর 3 আসনে দাঁড়িপাল্লার সমর্থনে সারা জাগানো মিছিল করেছেন নারীরা। নির্বাচনী মাঠে নারীদের সরব উপস্থিতি প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। নড়াইল 1 আসনে জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলায় শোডাউন করেছে জামায়াত ইসলামী। এতে দলটির হাজারো নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। বাগেরহাটে নির্বাচনী সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বাগেরহাট শহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিকে দখল, চাঁদাবাজি, মাদক, জলাবদ্ধতা ও শিল্প শ্রমিকদের স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা 19 আসনের 11 দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল। ঢাকা 19 শাপলাকলি এনসিপির আসন, জামায়াতে ইসলামী এনসিপি 11 দলীয় জোটের আসন। জাস্ট ভুলে যায় না এটা। দিলশানা পারুল এখানে যারা আসছে ব্যাকগ্রাউন্ড একটু চেক করে এসেন। দিলশানা পারুল যে শুধু ভয় পায় না, মাঠে লড়াই সংগ্রাম করে এখানে আসছি। একটা ভোট কেন্দ্রে অন্যরকম কিছু করার আগে দুইবার চিন্তা করবেন। এছাড়া চট্টগ্রাম 9 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হক। উন্নয়ন, ন্যায় বিচার ও মানবিক মর্যাদাকে মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরেন তিনি। চাঁদাবাজি আমরা করব না, করতেও দিব না, আমাদের আমির জামাতের ঘোষণা। এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক সমাজও সচেতন হবে, গোপনে কেউ যাতে চাঁদা না দেয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শরীফ আজাদ প্রীতম, 71।